ওহ! স্যার, আপনিই শেহজাদ চৌধুরী। আপনি আপনার স্মৃতিশক্তি হারিয়েছেন। কিং হতে। স্যার, আপনি ইন্টারন্যাশনাল। আপনি চাইলে সবকিছু করতে পারেন। আপনি আমাকে বাংলাদেশ আন্ডারওয়ার্ল্ডের কিং বানায় দেন স্যার। আমি আপনাকে দুটো জিনিস দিব। এই লকারের অ্যাড্রেসটা দিব। আরেকটা জিনিস হচ্ছে এই শেহজাদের বডিটা। আ আমি আমি কেন বিষ মেশাতে যাব? পানি কি আমি নিয়ে আসছি নাকি? বন্ধুরা, নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না যে আজকের পর্বে কী সাংঘাতিক লেভেলের গেম খেলা হয়েছে। একদিকে বিয়ের আসরে কনের বাবার বুকে সরাসরি গুলি, অন্যদিকে জানা যাচ্ছে যাকে আমরা এতক্ষণ সাধারণ একটা ছেলে ভাবছিলাম সে আসলে আন্ডারওয়ার্ল্ডের একচ্ছত্র অধিপতি শেহজাদ চৌধুরী, যার স্মৃতিশক্তি হারিয়ে গেছে। কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটা লাগে পর্বের একদম শেষে এসে। নিজের ঘরের ভেতরেই শুরু হয়ে গেছে মৃত্যুর খেলা। এক গ্লাস পানিতে মেশানো হয়েছে ভয়ঙ্কর বিষ, আর এই বিষ মেশানোর পেছনে অন্য কেউ নয়, খোদ নিজের স্ত্রী জড়িত। কিন্তু কে খাবে এই বিষ, শেহজাদ নাকি তার মা? আর লকার নাম্বার 92-তে এমন কি লুকিয়ে আছে যার জন্য পুরো আন্ডারওয়ার্ল্ড এক হয়ে শেহজাদকে খুঁজছে? চলুন আজকের এপিসোডের পুরো কাহিনী এবং আগামী পর্বের মাথা নষ্ট করা সব প্রেডিকশন নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলের নতুন আরও একটি এক্সাইটিং রিভিউ এপিসোডে। আজকে আমরা কথা বলতে যাচ্ছি তুমুল জনপ্রিয় ড্রামা দুনিয়া টাকার গোলামের ১৪ নম্বর পর্ব নিয়ে। যারা অলরেডি পর্বটি দেখেছেন তারা তো জানেনই যে ডিরেক্টর সাহেব এই পর্বে আমাদের ইমোশন আর সাসপেন্স নিয়ে রীতিমতো ছেলে খেলা করেছেন। আর যারা এখনও দেখেননি কিংবা পুরো বিষয়টা ক্লিয়ারলি বুঝতে চাচ্ছেন, আজকের ভিডিওটা একদম তাদের জন্য। প্রথমেই শুরু করা যাক সেই বিয়ের আইকনিক সিনটা দিয়ে। আমরা দেখলাম শেহজাদ চৌধুরী, যাকে এখন সবাই গোলাম হিসেবেই চেনে, সে পালকিতে চড়ে একেবারে রাজকীয় বেশে বিয়ের আসরে এসে হাজির। তার মুখে এক অদ্ভুত সারল্য। সে ফাতেমাকে সবার সামনেই বলে যে তার উদ্দেশ্য খারাপ ছিল না, সে সত্যিই তাকে ভালোবাসে। কিন্তু ফাতেমা, সে তো শেহজাদের এই ভালোবাসার কোনো মূল্যই দিল না। সবার সামনে দাঁড়িয়ে সরাসরি মুখের ওপর পড়ে দিল যে সে এই বিয়ে করতে পারবে না। ব্যাপারটা শেহজাদের জন্য কতটা অপমানের ছিল সেটা তার মুখ দেখেই বোঝা যাচ্ছিল। কিন্তু আসল টুইস্ট তো শুরু হলো ঠিক এর পরপরই। কোথাও থেকে হঠাৎ করে একদল গুন্ডা নিয়ে হাজির হলো ফাতেমার এক সৎ চাচা, যাকে আমরা এর আগে কখনো সেভাবে নোটিস করিনি। ফাতেমার বাবা কিচ্ছু বুঝে ওঠার আগেই একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তার বুকে গুলি চালিয়ে দিল ওই লোকটা। চারপাশে তখন শুধুই রক্ত আর চিৎকার। ফাতেমার কান্না দেখে যে কারোর চোখে পানি চলে আসার কথা। এই সৎ চাচার ক্ষোভ ছিল সম্পত্তির উপর আর ফাতেমার উপর। সে ফাতেমাকে নিজের দলের কারোর সাথে বিয়ে দিয়ে সব সম্পত্তি দখল করতে চেয়েছিল। কিন্তু মৃত্যুর ঠিক আগ মুহূর্তে ফাতেমার বাবা এমন একটা কাজ করে বসলেন যেটা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিল। তিনি ফাতেমাকে দিয়ে জোর করে কথা আদায় করে নিলেন যে ফাতেমা যেন শেহজাদকেই বিয়ে করে, কারণ এই জালিমদের হাত থেকে ফাতেমাকে বাঁচাতে পারে একমাত্র শেহজাদই। বাবার শেষ ইচ্ছে রাখতে গিয়ে বাধ্য হয়েই ফাতেমা শেহজাদের সাথে বিয়েতে রাজি হয়। কিন্তু আসল গেম তো মাত্র শুরু। এরপর আমরা দেখতে পাই এক অদ্ভুত সাইকোলজিক্যাল থ্রিলার। শেহজাদকে তার লোকেজনেরা মিলে বোঝানোর চেষ্টা করছে যে সে সাধারণ কোনো গোলাম নয়, সে হচ্ছে এই শহরের, এই পুরো আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে বড় ডন শেহজাদ চৌধুরী। তার বাবা আর দাউদ খান মিলে যে বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন সেটার একমাত্র উত্তরাধিকারী সে। কিন্তু শেহজাদের তো কিছুই মনে নেই, তার স্মৃতিশক্তি পুরোপুরি হারিয়ে গেছে। সে বারবার বলছে যে এগুলো সব নাটক, তার এসব ভালো লাগছে না, সে সাধারণ একটা ছেলে। তাকে একটা লকার নাম্বারের কথা বলা হয়, লকার নাম্বার 92। বলা হয় এই লকারের চাবি শেহজাদের বাবার কাছে ছিল, আর এখন সেটা শেহজাদের কাছে থাকার কথা। পৃথিবীর সবচেয়ে মূল্যবান কিছু একটা আছে ওই লকারে, যার মার্কেট ভ্যালু কয়েক বিলিয়ন ডলার। কিন্তু শেহজাদের তো নিজের নামই মনে নেই, সে লকারের পাসওয়ার্ড বা চাবি কোথা থেকে মনে করবে? এই জায়গাটাতে ডিরেক্টর খুব চমৎকারভাবে শেহজাদের ভেতরের অসহায়ত্বটা ফুটিয়ে তুলেছেন। অন্যদিকে ভিলেনদের আস্তানায় চলছে আর এক মহড়া। আমরা দেখলাম রিশাদ নামের এক চরিত্রকে, যে কিনা ভিডিও কলে কথা বলছে আন্ডারওয়ার্ল্ডের গডফাদার দাউদ খানের সাথে।
রিশাদের চোখের চাহনি আর অ্যাটিটিউড দেখেই বোঝা যাচ্ছিল যে সে কতটা ডেঞ্জারাস। রিশাদ সরাসরি দাউদ খানের কাছে প্রস্তাব দেয় যে সে শেহজাদের লাশ এনে দেবে এবং ওই ৯২ নম্বর লকারের ঠিকানাও বের করে দেবে। বিনিময়ে তাকে পুরো বাংলাদেশের আন্ডারওয়ার্ল্ডের কিং বানাতে হবে। দাউদ খানও হাসতে হাসতে এই প্রস্তাবে রাজি হয়ে যায়। বুঝতেই পারছেন শেহজাদের চারপাশ থেকে বিপদের জাল কিভাবে ক্রমশ গুটিয়ে আসছে। আর এই বিপদের সবচেয়ে বড় প্রমাণ আমরা পেলাম পর্বের একদম শেষ অংশে, যেটা ছিল সবচেয়ে বেশি টেনশনের। শেহজাদের নিজের বাড়িতেই তার উপর হামলার চেষ্টা। ফাতেমার সাথে বিয়ের পর ফাতেমা এখন শেহজাদের বাড়িতে। শেহজাদ এক গ্লাস পানি নিয়ে আসে, কিন্তু ফাতেমা তাকে রীতিমতো অপমান করে। তখন শেহজাদ পানিটা অন্য আরেকজনকে দিতে যায়। এমন সময় আরেকজন দৌড়ে এসে গ্লাসটা ফেলে দেয়। সবাই জানতে পারে যে ওই পানিতে বিষ মেশানো ছিল। কিন্তু বিষ মেশালো কে? ফাতেমা বলছে শেহজাদ নিজেই পানি এনেছে, তাই শেহজাদই বিষ মিশিয়েছে। কিন্তু শেহজাদ বলছে সে কিছুই জানে না। ঘটনা তখন পুরোপুরি অন্যদিকে মোড় নেয়, যখন বোঝা যায় যে শেহজাদকে মারার জন্য বাইরের শত্রুদের পাশাপাশি ঘরের ভেতরের লোকেরাও সক্রিয় হয়ে উঠেছে। রিশাদ হয়তো ফাতেমা বা অন্য কাউকে দিয়ে এই বিষ মেশানোর কাজটা করেছে, কিন্তু শেষ পর্যন্ত কেউ মারা যায়নি। তবে সবার মনে একটা বিশাল সন্দেহের বীজ ঢুকে গেছে। শেহজাদ এখন কাউকেই বিশ্বাস করতে পারছে না। বন্ধুরা, এবার আসি আমাদের সবচেয়ে এক্সাইটিং পার্টে, প্রেডিকশানে। আগামী পর্বে বা ১৫ নম্বর এপিসোডে কি হতে পারে? আমার প্রথম প্রেডিকশন হচ্ছে স্মৃতি ফিরে পাওয়া। শেহজাদ কি আগামী পর্বেই তার স্মৃতি ফিরে পাবে? আমার মনে হয় না এক পর্বেই সে সব মনে করতে পারবে। তবে ওই বিষ মেশানো পানির ঘটনা তার ব্রেনে একটা বিশাল প্রেশার ক্রিয়েট করবে। সে হয়তো টুকরো টুকরো কিছু স্মৃতি ফ্ল্যাশব্যাকের মতো দেখতে শুরু করবে। বিশেষ করে ওই লকার নাম্বার ৯২ এর কথাটা তার মাথায় বারবার ঘুরপাক খাবে। দ্বিতীয় প্রেডিকশন হল ফাতেমার চরিত্র নিয়ে। ফাতেমা কি সত্যি শেহজাদকে মারতে চায়? আমার লজিক বলছে ফাতেমা আসলে শেহজাদকে মারতে চায় না। তাকে হয়তো রিশাদ বা অন্য কেউ ব্ল্যাকমেল করছে, অথবা ফাতেমা নিজেই এমন একটা গেম প্ল্যান করছে যাতে করে আসল কালপ্রিট সবার সামনে বেরিয়ে আসে। ফাতেমা হয়তো বুঝতে পেরেছে যে শেহজাদের সাথে থাকলে সে সেফ থাকবে, কিন্তু চারপাশের শত্রুদের কনফিউজ করার জন্য সে শেহজাদের সাথে খারাপ ব্যবহার করার নাটক করছে। তৃতীয় প্রেডিকশন হল রিশাদ এবং দাউদ খানের গেম প্ল্যান। রিশাদ যেহেতু দাউদ খানকে কথা দিয়েছে শেহজাদের লাশ এনে দেবে, তাই আগামী পর্বে আমরা রিশাদের তরফ থেকে শেহজাদের উপর একটা ডিরেক্ট অ্যাট্যাক দেখতে পারি। হয়তো শেহজাদ যখন রাস্তায় বা কোনো নির্জন জায়গায় থাকবে, তখন রিশাদের গুন্ডারা তাকে অ্যাট্যাক করবে। আর ঠিক সেই মুহূর্তেই শেহজাদের ভেতরের সেই আন্ডারওয়ার্ল্ড ডন সত্তাটা জেগে উঠবে। আমরা হয়তো আমাদের সেই পুরনো অ্যাকশন হিরো শেহজাদকে আগামী পর্বে আবার ফর্মে দেখতে পাব। চতুর্থ প্রেডিকশন হল ৯২ নম্বর লকার। ওই লকারে আসলে কি আছে? আমার মতে ওই লকারে শুধু টাকা বা সোনা দানা নেই, ওখানে এমন কিছু ডকুমেন্টস বা প্রমাণ আছে যেটা দিয়ে দাউদ খানের পুরো সাম্রাজ্য ধ্বংস করে দেওয়া সম্ভব। আর সেই কারণেই দাউদ খান ওই লকারের জন্য এত মরিয়া হয়ে উঠেছে। শেহজাদের বাবা হয়তো মৃত্যুর আগে ওই ডকুমেন্টসগুলো সেভ করে রেখে গিয়েছিলেন শেহজাদের জন্য। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, শেহজাদ কি আগামী পর্বে তার স্মৃতি ফিরে পাবে? ফাতেমা কি আসলেই শেহজাদকে ধোঁকা দিচ্ছে, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? আর ওই ৯২ নম্বর লকারে সত্যি কি এমন আছে যার জন্য পুরো আন্ডারওয়ার্ল্ড পাগল হয়ে গেছে? আপনাদের মতামত বা প্রেডিকশনগুলো কিন্তু অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি সবার কমেন্ট পড়ব এবং যার প্রেডিকশন সবচেয়ে বেশি লজিক্যাল মনে হবে তার কমেন্টটা পিন করে দেব। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে একদমই ভুলবেন না। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে ড্রামা রিলেটেড কোনো আপডেট এবং রিভিউ মিস না হয়। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন কোনো এপিসোডের রিভিউ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেদের প্রিয় নাটকের সাথেই থাকবেন। গুড বাই।